আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি মেয়োনিজ পাস্তা। তো দেখুন পাস্তাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। যারা অনেকটাই গ্রেভিযুক্ত পাস্তা খেতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন। তাহলে এরকম গ্রেভি পাস্তা দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে। এরকম পাস্তা আপনারা বানিয়ে খেতে পারেন, অনেকটা টেস্টিফুল হয় এবং অনেকটা ইয়াম্মি হয়। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। প্রথমে এখানে মেয়োনিজটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। 1 চামচ পরিমাণে এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ এবং 1 চামচ চিনি দিয়েছি। তারপরে এখানে আমি 2 চামচের মতো সস দিয়ে দিচ্ছি এবং অনেকটা পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে যে দেখুন আমার মেয়োনিজটা এরকম হয়েছে। যেহেতু আমি পাস্তা বানাবো তার জন্য এখানে আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এরকম একটু তেল রেখে আমি মেয়োনিজটা বানিয়েছি। আপনারা যদি মাংস দিয়ে খেতে চান তাহলে তেলটা একটু কম দেবেন। আর এখানে আমি অনেকগুলো পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাগুলো ধুয়ে সুন্দর করে তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসিয়ে দেওয়ার পর এখানে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিব। আর আপনার পাস্তার মধ্যে একটু সাদা একটু কালো দেখতে পাচ্ছেন। এগুলো আসলে আমি এই জায়গাটার মধ্যে চা করি। এখানে একটু পাতি আছিল, ওই পাতিটার উপর দিয়ে একটু বেশি উঠেছে। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। তারপরে এই যে পাস্তাটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। আমি পুরোপুরি সিদ্ধ করব না, সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তারপর এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি করে রেখেছি। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন আমি হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাগুলোকে একটু ভেজে নেব। তারপর এখানে আমি আলাদা আলু কেটে রেখেছিলাম। এই আলুগুলো কেটে সুন্দর করে আমি ধুয়ে দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প একটু টেস্টি সল্ট দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং অন্যরকম একটা ফ্লেভার আসে টেস্টি সল্টটা দিলে। তারপর আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিব যাতে আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হওয়ার পর এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 প্যাকেট একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এখানে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দেবো এবং কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দেবো। আর যদি আলুটা সিদ্ধ হওয়ার আগে টমেটো কুচিটা দিতাম তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, কারণ টমেটোর মধ্যে অনেকটা টক ভাব থাকে। তার জন্য কিন্তু আলুটা আগে আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে। দেওয়ার পর আমি এই মশলাটাকেও সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ডিম দিয়ে দেব 3টা ডিম দিয়ে এখানে আমি ডিমগুলাকেও ভালো করে কষিয়ে নেব। আমি এখানে অনেকটা পরিমাণে বেশি ডিম ব্যবহার করছি, কারণ অল্প কয়েকটা পাস্তা এখানে আমি 3টা ডিম দিচ্ছি। তারপর মেয়োনিজের মধ্যে আমি 2টা ডিম দিচ্ছি। তার মূল কারণ হচ্ছে আমি এই পাস্তাটা অনেকটাই গ্রেভি টাইপের বানাবো। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে এই মশলাটা কতটা টেস্টিফুল হয়েছে এবং এই পাস্তাটাও অনেকটাই টেস্টি হয়েছে, অনেকটাই মজাদার হয়েছে। আপনারা একবার বানিয়ে না খেলে এর মজাটা বুঝতে পারবেন না যে কতটা মজা হয় এই পাস্তাটা। তো আমি এই ডিমগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই যে মেয়োনিজটা বানিয়েছিলাম এখন এই মেয়োনিজটাও দিয়ে দিব। মেয়োনিজটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। অবশ্যই মেয়োনিজটা বেশিক্ষণ কষাবো না, যেহেতু আমি মেয়োনিজটা সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি তার জন্য আমি বেশিক্ষণ কষাবো না। 2-3 মিনিট সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এই মেয়োনিজটা তারপর কিন্তু আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু পাস্তাটাকে বেশি সিদ্ধ করিনি, আপনারা দেখে বুঝতে পারছেন আমি অতটা সিদ্ধ করিনি, আবার অতটা শক্তও রাখিনি। এই মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং এই মশলাটা যখন গ্রেভি টাইপটা অনেকটাই সুন্দর হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পাস্তাগুলির সাথে আমি এখন সুন্দর করে এই মশলাটা মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। অবশ্যই সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই গ্রেভিটা। তারপর দেখুন এই পাস্তাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু এখানে বেশিক্ষণ জাল করব না, 2 মিনিটের মতো এখানে আমি পাস্তাটা মিশিয়ে নেব।
উঠিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়েচেড়ে এখন আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। দেখুন আমার পাস্তাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এরকম লোভনীয় পাস্তা বানিয়ে খেতে পারেন। গ্রেভিযুক্ত পাস্তা খেতে চান আর যারা নরমালভাবে পাস্তা বানিয়ে খেতে চান, আমি আপনাদেরকে আরেকটা রেসিপির মধ্যে দেখিয়ে দেব। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। সো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।